ডক্টর ইকবাল বলেন, তোমার সারা জীবনের চিৎকার কোনো কাজে না আসতে পারে, আর কোনো একদিনের সময় যদি তুমি প্রাণ খুলে মওলাকে ডাকো, তো একটা চিৎকারই তোমার জন্য সারা জীবনের কামিয়াব হয়ে যেতে পারে। পারে না? পারে না? ইয়া বমোরা ইয়া নায়া ইয়াদো জুস্তে জুই মিকুনাম হাসলা ইয়াদো ইয়া নায়া ইয়াদো আরজুয়ে মিকুনাম। মওলাকে দেখি বা না দেখি, মওলারে চাই। আমি যে মওলারে চাই এটাই আমি পাই। বুঝতে পারছেন নি? আমি যে মওলারে চাই এটাই আমি পাই, কারণ আমার চাওয়াটা মওলার চাওয়ার উপর নির্ভর করে। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি করতে চাইবা, আমি যদি না চাই। তোমার জীবনের যত সব কিছু আছে তা আমার দেওয়া। তুমি চলাফেরা করা, হাট বাজারে যাওয়া, তুমি আমার স্মরণ করা না করা, সকল কিছু আমার মর্জি। আমি যদি ইচ্ছা করি তোমারে কেন একটা জঙ্গলের পশুরে দিয়েও আমি আল্লাহর জিকির করাইতে পারি, একটা বৃক্ষলতা পাথরে দিয়েও আমি কাজ করাইতে পারি। সকল কিছু সৃষ্টির ইতিহাস তার প্রমাণ দেয়। পাথরের কোনো ক্ষমতা আছে দৌড়াদৌড়ি করা, লড়ালড়ি করা? মুসা নবী আলাইহিস সালাম রে যখন লোকেরা দোষারোপ করলো, মুসা যে আমাদের সাথে গোসল করতে যায় না দেজলা নদী বা বিভিন্ন নদীতে, মনে হয় তার বোধহয় হার্নিকা রোগ আছে, বিমার আছে, যেটাকে একশিরা রোগ বলা হয়, ঠিক না? এমন একটা দোষ দিয়া তারা মুসা আলাইহিস সালামকে বদনাম করতেছে। আসলে আম্বিয়া আলাইহিস সালামরা তিল পরিমাণ কোনো দোষে দূষিত না। সম্পূর্ণ দোষমুক্ত মানুষকে সৃষ্টি করছেন তেই কোন মানুষ? আম্বিয়া আলাইহিস সালাম, যাদের কোনো দোষ নেই, যাদের কোনো আয়েব নাই। সমস্ত নবীগণ বংশগতভাবে উচ্চ বংশের লোক, স্বাস্থ্যগতভাবে সুস্বাস্থ্যের অধিকারী, চেহারাগতভাবে খুব সুশ্রী চেহারা, আনন্দ উল্লাসের চেহারা, মায়াবী চেহারা, যাকে দেখলে মানুষ পাগল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের এরা দোষ লোক। আল্লাহ কইতেছে আমি বানালাম নির্দোষ, তোমরা দুষ্টাছো, রাখো, আমি ফয়সালা করি। তো উনি নদীর পার যায় গোসল করে, অন্যরাও কাপড় খুললেই গোসল করে উলঙ্গ অবস্থা, আর মুসা আলাইহিস সালাম উলঙ্গ অবস্থা গোসল করে দূরে যায়, দূরে, যাতে করে মানুষে না দেখে। ওইখানে নদীর পাড়ে পাথরের মধ্যে ওনার লঙ্গি বা কাপড়টা রেখা নির্জনে, যেখানে জনশূন্য অবস্থা, উলঙ্গ গোসল করতেছে। গোসল করে টানো উঠবে, কাপড় ব্যবহার করবে, এই টাইমে পাথর কাপড় লইয়া দৌড় দিছে। সুবহানাল্লাহ কইলেন মরার মতো। আমরা যাইবেন কেন? থাকবেন কেটা কেটা যাইবেন গিয়া, কেটা কেটা থাকবেন হাতুড়াই দেন যদি, তাইলে ঠিক আছে, নমুনা ভালো আছে। কি কইন? নমুনা কি ভালো? নমুনা ভালো হইলে তো ভালো, আর যদি খারাপ হয়, কিছু আছে সবার মধ্যে হার হয়ে থাকে, আর নমুনা বেশি সুবিধার না, হার হয়ে থাকে যে, আর হইলো যদি সুবিধা হতে থাকবাম, নাইলে অর্ধেকটা ভালো অর্ধেকটা খারাপ। মুসা আলাইহিস সালামে পাথর কাপড় লইয়া দিছে দৌড়, ফাঁসে ডাকে ইয়া হাজার সাউবি, ইয়া হাজার সাউবি, পাথর আমার কাপড়, ও পাথর আমার কাপড় দে। দৌড়তেছে, পাথর লাগাল ভাইলে এনে পাথর খুব দৌড়ে। এই যে পাথর দৌড়লো, এটা কেটা দৌড়াইলো? পাথর দৌড়লে তো আপনারা বাড়িতে উঠতে বলল, ঠিক না? পাথর দৌড়ে না, দৌড়াইছে কেটা? তো সকলের সামনে আসলো, খোলামেলা দেখলো, আমার নবী মুসারে দেখা দে, তারা যে কইলে দোষ আছে, দোষ আছে না নাই দেখ, আমি নির্দোষ বানাইছি, তোরা দোষের কথা কস করে। সবাই দেখে কইতেছে নাউজুবিল্লাহ, আমরা যে তোমরটা দিছি কারটা তো ভালো হইছে না, আসলে তো মুসা নবী কিনা দোষী না, বুঝেছে? নির্দোষ করে বানাইছে। এটা আমার বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য হলো পাথরে যে কাপড় লয়ে কি হচ্ছে, দৌড় মারছে, পাথরে দৌড় দিবার কথা। তাই আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু আমার ইচ্ছা, তুমি আমারে ডাকবা না ডাকবা সব আমার ইচ্ছা।
কোরআনে আমি দলিল দিছি, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি যদি না চাই তুমি সারা জীবন চেষ্টা করেও তোমার কোনো কাজ হবে না। এই জন্য ডক্টর একবার বলেন, ইয়া বমরায়া নায়াদ জুস্তে জুই মিকুনাম হাসেলায়াদ ইয়া নায়াদ আরজুয়ে মিকুনাম। ওলা তুমি আমারে দেখা দাও বা নাই দেখা দাও, দেখা দিল তুমি, দেখা না দিল তুমি। কি করেন? খাওয়াইলেও তুমি, না খাওয়াইলেও তুমি, রাখলেও তুমি, না রাখলেও তুমি, দিলেও তুমি, না দিলেও তুমি। সুখের মালিক তুমি, দুঃখের মালিক তুমি, আরামের মালিক তুমি, বেআরামের মালিকও তুমি। সকল কিছুর মালিকানা হইল তোমার। কার? নাকি আপনার? হুজুর আব্দুর রহমান কেমন চলস রে, নিজেও কিছু চলি আল্লাহ কিছু চালা, ওইটা কেমন কথা রে? যে সময় খাবার দাবার করো তা না, এই সময় আল্লাহ চালা, আর যে সময় রুজি রোজগার ভালো করি খাবার দাবার খাই, এই সময় আমি চলি। করে গাদা রুজি রোজগার তুই করতে হলো, আল্লাহ না দিলে সব আল্লাহ। তাই বন্দা, তুমি যদি আমার জন্য হয়ে যাও, সব তোমার জন্য হয়ে যাবে। কি বলেন? তুমি আমার হয়ে যাওয়ার জন্য টাকা পয়সার দরকার নাই, সম্বলের দরকার নাই। তুমি যে নামাজ পড়বা, তোমার যদি বস্ত্র না থাকে, উলঙ্গ অবস্থা যদি নামাজ পড়ো, তারপরেও তোমার নামাজের প্রতি আমি খুশি থাকবো। তবে জানি নাও, বস্ত্র লইয়া যিনি নামাজ পড়লো আর তুমি যে উলঙ্গ বস্ত্র হারা নামাজ পড়লা, দুইজনের নামাজ কিন্তু একরকম না। ওই বস্ত্রওয়ালার সামনে আমি না বস্ত্রবিহীন লোকটারে হাজির করব, আর যারা নামাজ পড়ে না এদের সামনে হাজির করব। তোমাদের সুযোগ সুবিধা ছিল, তোমরা আমারে ডাকলা না, আর তার সুযোগ নাই, সে কোনোদিন আমারে ভুলছে না। কিয়ামতের ময়দানে ওই ওয়াজ করছে, উলুল আলবাব ডাকবে, আরেকটা ডাক দিবে, ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতে ইয়াযকুরুনাল্লাহা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষকে আগে ডাকবে যে মানুষ সুখে এবং দুঃখে আল্লাহরে ডাকে। যারা সুবিধাতে আছে তারা ডাকা স্বাভাবিক, যারা অসুবিধার মধ্যে আছে তারা ডাকা অস্বাভাবিক। জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, বাসা নাই, মৌলারে না ডাকেও হয় কি, ঠিক নেই? আর যারা সহায় সম্ভব সবকিছু আছে, না ডাকলেই অসুবিধা কি? না না না, সুখে থাকলেও ডাকে, দুঃখে থাকলেও ডাকে, শান্তিতে থাকলেও ডাকে, আর অশান্তিতে থাকলেও ডাকে। এই জন্য আল্লাহ বলেন ফিস সাররাই ওয়াজ যাররাই। সুবিধা অসুবিধা সর্ব অবস্থা আমি আল্লাহরে যারা বলছে না, এদেরকে আমার কাছে ডাইকে নিয়ে আসো, ডাইকে নিয়ে আসো। তারা আমার পাগল, কষ্টের ভিতরে আমারে ভোলে না। শত মানুষে পরামর্শ দিলেও সে আমারে অন্তর থেকে সরাই না। ওই বেলালে হাফসি হাত পাও বান্ধা রৌদ্রের মাঠে ছড়াইয়া রাখছে, বুকে পাথর দিয়া, তারপর তিনি বলে আহা, কি বলে? निकल जाए दम कलिमा के नीचे, ये दिल की तमन्ना है, ये मेरे आरज़ू है। জীবন চলে যাবে, আমি আল্লাহর একত্ববাদের সবক ছাড়তে পারি না। আসিয়ারে উলঙ্গ করছে, করো উলঙ্গ, এতে আমার কোনো আসে যায় না। আমি যার সাথে অন্তরের মুআমালা করেছি, তার জন্য আমার জীবন দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখি করি না। জায়গা দিয়েছি মহলারে অন্তরে, তোমার বেইজ্জতির পরোয়া করি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম ভাইও,
তাই আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা অন্তরে জাগা দেয়, এটাই হলো আসল। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর এশকে আছে, আল্লাহর কি আছে? প্রেম আছে। কারণ আল্লাহর পক্ষের দুইটা বস্তু মানুষের কাছে দেওয়া আছে, একটা হইল রুহুল্লাহ আর একটা হইল কালামুল্লাহ। বুঝিনি? রুহুল্লাহ আর কালামুল্লাহ। রুহু ডাইন দিকে তাহায়, সে আপনি আমার ভিতরে আছে, এটা ডাইরেক্ট মওলার পক্ষ থেকে আসছে। বুঝেছি কথা? তাই মৌলানা রুমি বলেন, বেশনু আজ নাই চুহা কায়া তুমি কুনাদো অযোদায়ে হাসে কায়া তুমি কুনাদো। মৌলা যেদিন তোমার পাশে ছিলাম কত ভালো ছিলাম, খানা পিনার দরকার পড়ে নাই, বিবাহ শাদীর দরকার পড়ে নাই, তেল সাবানের দরকার পড়ে নাই, কতকাল কাটাইলাম তোমার সাথে, জানলাম আমার রূহ। প্রত্যেকটা রূহ মানুষ আল্লাহর কাছে ছিল, ছিল না? ছিল না? যে রূহটা আপনি আর আমার ছিল মওলার দরবারে, এখনো রূহ আছে, যাকে আসল মানুষ বলা হয়, যিনি চলে গেলে আর আমার জীবনের দেহের কোনো দাম নাই। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করছি, মনে আছেনি? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে। খুব তাৎপর্যপূর্ণ সূরা, গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ পাক এক একটা মানুষের দিলে, প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করিয়া মানুষগুলো যে কোন অবস্থা আছে, কি করলে তার এই জীবনের মূল্যায়ন হবে, এই আলোচনা সূরা আসরের মধ্যে করছে। আলোচনা একটু পরে আসতেছি, আপনারা যদি ধৈর্য ধরেন। আমার পরে কোনো বক্তা নাই, আর আপনার পরেও কোনো শ্রোতা নাই, নাকি? তাই আমি ইচ্ছা করব যতক্ষণ মনে চায় ততক্ষণ আলোচনা করবার চেষ্টা করব, আপনারাও যতক্ষণ শুনবার মনে চায় শুনবার চেষ্টা করবেন। রাজি না? রাজি না? কলসের মুখ আর টেবিলের মুখ একখান হইলে পানি ভিতরে যাইব না? যাইতো না? দুই আর দূরে কলসি তুই আর যদি সারাদিনে চাবেন কয় ছটা পানি যাইব, পানি যাইব। তো দুইটা মুখ একখানো করে লই, কি কইন? দুইটা মুখ একখানো করলে পরে কি হইতা? আমার কথা না, গুপ্তায় গোপতায় আল্লাহ বোয়াদ ঘরচে আজ খালকু মে আব্দুল্লাহ বোয়াদ। মৌলানা রবি বলেন, ও বান্দা, তুই যখন আল্লাহর জিকির করস, তুই যখন আল্লাহর জিকির করস, তোর জিকিরটা তোর না, এটা হইল আল্লাহর। তুমি যখন হাতে তসবিহ বলত, এই হাতটা তোমার না, এটা আল্লাহর হাত। জগৎবাসী দেখতে দেখে তোমার মুখ দিয়ে ভরো, আসলে তোমার জিকিরের সময় তো মুখটা আল্লাহ হয়ে গেছে। জগৎবাসী তোমার তসবিহ দেখে তোমার হাতে ভরো, আসলে হাতটা তো আল্লাহর হয়ে গেছে। ইয়াদুহু কা ইয়াদিহি ওয়া লিসানুহু কা লিসানিহি ওয়া আইনুহু কা আইনিহি ওয়া কদমুহু কা কদমিহি। বুঝলি? সব আল্লাহ বলে বলছে, তোর চোখ আমার চোখ, তোর দিল আমার দিল, তোর মুখ আমার মুখ, তোর হাত আমার হাত। বুঝলি? আর এই ক্ষেত্রে যাইয়া মনসুর হাল্লাস আনাল হক বলছিল, ফেরাউন আনাল হক বলছিল, দুইটাকে মৌলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলছে, গুপ্তে মানসু রে আনাল হক ও হকাস, গুপ্তে ফেরাউনে আনাল হক ও অপসাস। দেখো, আনাল হক মনসুরে কইছে সাজা শাস্তি কিচ্ছু নাই, আযাব গজব নাই, পুরস্কার পুরস্কার কিয়ামত পর্যন্ত মনসুরের নামে সারা দেশ ভরা। ঠিক আছে? আর ফেরাউনেও কইছে আনাল হক, হে শাস্তির শেষ নাই, সর্বশেষ শাস্তি হইল সমস্ত মানুষ দাফন হয়েছে মাটির নিচে, হে এখনো মাটির উপরে পড়ে রয়েছে, মিশরের পিরামিডের মধ্যে সশরীরে শুয়ে রয়েছে, তারে কেউ দেখলে ভয় ছাড়া উপায় নেই। আর মুসলমান তো দূরের কথা, হিন্দু ভদ্রলোক এবং খ্রিস্টান যত চরিত্রের নাফরমানের চরিত্রের লোক আছে, কেউ ফেরাউন নাম রাখে না। রাখে? তো মৌলানা নবী বলেন, ওয়া আনারা লানাতুল্লাহ দরকাফা ওয়া আনারা রাহমাতুল্লাহ দরফানা। মনসুরের আনাল হকের মধ্যে ফানা, আর ফেরাউনের আনাল হকের মধ্যে হইল আনা। বুঝলি? মান ক্বালা আনা ফাকাদ ওয়াকা ফিল আনা। যে কইব আনা, আনা মানে আমি, ওয়াকা ফিল আনা, আনা মানে ধ্বংস,
আনা মানে কি? আনা, আইন নুন আলিফ, আনা। দেখেন পড়তে শুনতে একরকম, আনা আনা, আনা আনা, বুঝলেন? আনা আনা, আনা মানে আমি, আনা মানে ধ্বংস। মান কলা আনা ফকাত ওয়াকাফিল আনা, যে আমি হে ধ্বংস করছে। ইল্লা মনসুর, কেরে মনসুর হয়েছে আনা ফানা, মনসুর হয়েছে আনা ফানা। মনসুর আমিত্ব আনা কইছে ফানা কইরা, আর ফেরাউনে আনা কইছে আমিত্ব বজায় রেখে, এই জন্য তার ধ্বংস। এই জন্য মৌলানা রবি বলেন, ওয়া আনারা রহমাতুল্লাহ দরফানা, ওয়া আনারা লানতুল্লাহ দরকাফা। মনসুরের আনাল হকে ফানা, আর ফেরাউনের আনাল হকে ধ্বংস। এরপরে কি কইতেছে উনি শুনবেননি? মানমি গুইয়াম আনাল হক, ইয়ারেমি গুইয়া দেব গো। মানমি গুইয়াম আনাল হক, ইয়ারেমি গুইয়া দেব গো। চুনমি গুইয়াম মোরা দিল, ধারেমি গুইয়া দেব গো। মনসুর বলে, আমি তো আনাল হক বলতে চাই না, আমি জানি আনাল হকের মধ্যে অপরাধ, এটা তো মস্ত বড় গুনাহ, আমি কইতাম চাই না। চুনমি গুইয়াম আনাল হক, ইয়ারেমি গুইয়া দেব গো। আমি বলি না, আমার বন্ধু বলে। বন্ধু কেডা? বন্ধু কেডা? ইয়ারেমি গুইয়া দেব গো। চুনমি গুইয়াম মোরা দিল, ধারে বুগমি গুইয়া দেব গো। দিলদার মানে আল্লাহ, দিলওয়ালা, দিলের মালিক ইলা। আমি তো বলতাম চাই না, এরপরে ইলা আমারে কো। আমি কইতাম চাই না, ইলা আমারে কি কো? তাইলে উনি যদি কো, তার অসুবিধা আছে? কি কন? জামায় যদি বউরে ক বাজার টাজার হইলে না খাওয়াই, জামাই বউর কোনো অসুবিধা আছে? ফাপ সাপ যাও, এবার কাম কার হইব? কার হইব? বুঝাইতাম পারছি না কথাটা? তো মনসুর বলে, আমি কই না, আমারে মাওলা বলে, এ মনসুর আমি ছায়া দেখি তোর মনের মধ্যে শুধু আমি আছি। এই জন্য বলা হয় মান্নমি মান্না গঞ্জাব দর জমিন আসমা, মানব গঞ্জান লেকে গঞ্জান দর কুলুবে মোমেনা। আমি আল্লাহ যদিও নাকি আরশে আজিমের মধ্যে এই কথা বলছি, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, এরপরে আমি আরশে থাকি না, আমি কুরসিতে থাকি না, আমি জান্নাতে থাকি না, সাতবক আসমানে থাকি না, জমিনে থাকি না। লেকে গঞ্জাম দর কুলুবে জাকেরা, আমি আমার বান্দার কলবের মধ্যে আসল ভাবে থাকি। এই জন্য বান্দা, তোর দিলে যদি আমার জিকির থাকে, তাইলে তুইও তোর মধ্যে নাই, আমি তোর মধ্যে আছি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কারো, তাকে দেখো মেরে অন্দর একবার। ইয়া আল্লাহ, আমারে আমার কাছে দূর করে দাও। দেখছি নি কথা? কার কথা? মনসুরের কথা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কার, ইয়া আল্লাহ আমারে আমার কাছ থেকে দূরে দাও, আমার কাছ থেকে সরায় দাও। তাকে দেখো মেরে অন্দর একবার। ও আল্লাহ, জীবনে একবার আমার মধ্যে তোমারে দেখতাম চাই, এই জন্য তুমি আমারে আমার কাছ থেকে সরাইয়া দাও। আমি যদি আমার আমিত্ব দূর না করতে পারি, জীবনেও তোমারে আমি আমার মধ্যে দেখবো না। আমিত্ব এটা একটা পর্দা, এটা দুনিয়ার প্লাস্টার পর্দার চেয়ে আরো কঠিন পর্দা। আনার পর্দা, আমিত্বর পর্দা। এই পর্দা ভেঙ্গে যাওয়ার জন্য একমাত্র তলোয়ার হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখুন আমার দেখুন, লা একটা ডাক আছে, লা এটা আস্তে একটা দাওয়ের মতন, ছুরির মতন, তলোয়ারের মতন, ঠিক নেই? এই জন্য বলে, ওই লাল তলোয়ার দিয়া তোমার ভিতরের গুমরাহির পর্দা দূর করো, আমিত্বের পর্দা দূর করো, আনানিয়াতের পর্দা দূর করো। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, লা ইলাহা পর্যন্ত ফানা, আর ইল্লাল্লাহ হইল আনা। এটা হলো নফি আসবাত, বুঝলি? ফানা উজুদ, লা ইলাহা পর্যন্ত তোমার ফানা, আর ইল্লাল্লাহর অর্থ হইল আনা। আমার ভাইরা,
অন্তরে যদি একবার আল্লাহরে বসান যা, ধ্যানে খেলে বসান যা, সারা দুনিয়ার সৃষ্টি আপনি আমার জন্য পাগল থাকবে। মৌলার সাথে বাপ নাই দেখে অত অভাব আনেননি। তো একটু জিকির কইরা যারা ওয়াজ হল, আমি কি কই? রাজি না? রাজি না? কাইল লাগছে? কষ্ট হইতেছে? ফ্যাটের বুক লাগছে? ঘুমে ধরছে? সাবধান, বহুত বড় হাতিয়ার হইল আল্লাহর জিকির। কতক্ষণ জিকির করে অন্তর অসুবিধা নেই, কোনো মাহফিল টাহফিল যাইতেন না, ঠিক না? আর তো কেউ কোন যে আমার ফ্যাটের বুক লাগছে তাহলে খাওয়াইলি এমনি, অসুবিধা হইতো না। সবাই একটু সুন্দর করে বলুন, মাইকটা দূরে যাবো, বেশি ভালো না। আমি আসতে বলবো, আপনারা সবাই বলুন, আপনারা আওয়াজ তো মাইকে যেত না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 illallah 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 মন খুলে বলেন, মন খুলে বলেন illallah 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 la ilaha illallah muhammadur rasulullah Allahu Allah Allahu Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাই আল্লাহ 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 ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সূরা আসরের মধ্যে ইরশাদ করেন যে আমি আসরের শপথ করে বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানব জাতি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে
মানুষের ক্ষতিগ্রস্ত সম্পর্কে আল্লাহর বেশি জানা না মানুষের বেশি জানা? মানুষ যদি যা ঘটে তা বলতে পারে, আগত জীবনে কি হবে না হবে এটা মানুষ বলতে পারে না, কিন্তু আল্লাহ পারেনি। আর এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষের জন্য দরদবান হইতে পারে, পুরুষ পুরুষের জন্য, পুরুষ মহিলার জন্য, মহিলা পুরুষের জন্য, একে অপরের জন্য, বালেগ নাবালেগের জন্য, বালেগ বালেগের জন্য, বালেগ বৃদ্ধের জন্য, সন্তান মার জন্য, সন্তান মা বাবা সন্তানের জন্য একজন কি করতে পারে, দরদবান হইতে পারে। লাখো কোটি দরদবান একত্রিত করলেও আল্লাহর দরদ আর মায়ার সমান হবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি শপথ করে বলতেছি ও মানব জাতি শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আল্লাহ পাক এখানে আসরের উপরে কসম কাটলেন, ওয়াল আসরে। আসর শব্দের অর্থ হইল আসরের একটা টাইম, আসর শব্দের অর্থ হইল যুগ, কাল। 12-13 বছরের একটা যুগ হইলে তাই আসর বলা হয়। এই জন্য কিতাবে লেখছে ফরিদুন ফি আসরিহি ওয়া ওয়াহিদুন ফি দাহরিহি। কিতাবের মধ্যে মুক্তাসারুল মানি হাদায়া এবং মুশকাত শরীফ এবং জালালাইন শরীফের মুকদ্দমা খাসিয়া খুতবার মধ্যে কঠিন কঠিন শব্দ লিখছে। সরবেকার খুতবার মধ্যে কঠিন কঠিন শব্দ লিখছে। লেখকের বেলা বলতেছে ওয়া হুয়া ফরিদুন ফি আসরিহি ওয়া ওয়াহিদুন ফি দাহরিহি, যে এই কালের মধ্যে উনি একক মানব, আর কেউ ওনার সমকক্ষ নাই। মুতানাব্বি বহুত বড় একজন কবি, সাহিত্যিক, আরবি সাহিত্যিক। তিনি বলেন ওনার মাসুক সম্পর্কে, মাজাতি দুহুর ওয়া মা আতাইনা বিমিসলিহি ওয়ালাকাদ আতা আজাজনা আন নজারাইহি। আমার মাহবুব, আমার প্রিয়জন, উনি এমন এক ব্যক্তিত্ব যে যুগের যুগ চলে যাবে কিন্তু আমার প্রিয়জনের মতন ব্যক্তি জগতে আনতে পারবে না। ওয়ালাকাদ আতা আজাজনা আন নজারাইহি, মানব সৃষ্টি করবে, জন্ম দিবে, কথা ঠিক, কিন্তু আমার বন্ধুর সেম কোনো মানুষ আর দুনিয়াতে। আমি বাহাউদ্দিন দুনিয়াতে অনেক আছি, কিন্তু আমার এই নকশার নেগারের মতন এই জাতীয় আরেকটা মানুষ আর নেই। আপনার মতন নাই, এটা আমার বাহাদুরি না। আমার মতন একজন নাই, একবালের মতন একজন নাই, আরেকজন নাই, মাহাতাবের মতন একজন নাই। এই ভিন্নতা কেন দান করলো? এখানে আল্লাহর একটা কুদরত হলো, আমি আল্লাহ যা নিরাকার নিরবধি, আমার মতন আর কোনো লাইসাকা মিস্ত্রি সাইন মাবুদ নাই। এককভাবে আমি আল্লাহ আছি। আমি যেমন একক, আমার একত্বতার মধ্যে আর কারো কোনো জড়িত নাই, ঠিক তেমনই ভাবে তোরে আমি কুদরতি ভাবে বানাইছি, তোর বেলাও আরেকজন তোর লগে জড়িত নেই। এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যে আছি, তুই কেন তালাশ করস না, খোঁজাখোঁজ করস না, দেখস না? চোখকে দেখস না মানে অন্তর চোখকে দেখস না। আমাকে যদি খোঁজাখোঁজ করতে তোরে দেই, তুই আমার ভাই রেতি। তোর মাথার থেকে ভাও পর্যন্ত সুন্দর একটা বডি দিছি, এই ধরনের সুন্দর বডি কোনো জীবজন্তুকে দেই নাই। তোর হাতের মধ্যে 4টা-5টা ভাঙ্গা আছে, কি সুন্দর করে বাঁকা নাকা করতে পারস। এই ভাঙ্গা তো গরু ছাগলেরও আছে, কিন্তু এইভাবে তো মুট করতে পারে না। এগুলো আমার কুদরত বুঝে বেড়ে দিছি। আর তোর যত চাওয়া পাওয়ার আছে সবগুলো তোর প্রস্তাব ছাড়া ওই তোরে আমি দিছি। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি যুগের কসম কাটতে কইছি। এই জন্য কসমের অর্থ হলো তোর কাছে বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য, যে আসরের সময় মারাত্মক একটা গুরুত্বপূর্ণ সময়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আমি রাসূল পর্যন্ত সালাতুল আসর, আসর নামাজটা একটা বৃদ্ধ নামাজ। আদমে পড়তো, দাউদ আলাইহিস সালামে পড়তো, নূহ আলাইহিস সালাম পড়তো, সমস্ত নবীদের কালে আসরের নামাজ ছিল। এইজন্য হাদিস শরীফে আসরের গুরুত্ব আছে, মান তারাকা সালাতুল আসরে ফাকান্নামা ভুতিরা মালহু ওয়া আহলুহু, যে আসরের নামাজ ছেড়ে দিল, এর ধন সম্পদ সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। আকিমুস সালাতা ওয়াস সালাতুল বুস্তা, নামাজ কায়েম করো, মধ্যবর্তী নামাজও কায়েম করো। মধ্য নামাজ বলতে আসরের নামাজ বোঝানো হয় 5 ওয়াক্ত হিসেবে। আগেও জোহর ফজর 2 ওয়াক্ত, পরেও আসর মাগরিব এশা 2 ওয়াক্ত, মাঝখানে সালাত হইল আসরের নামাজ, এটা মধ্যম নামাজ। তাহলে অর্ধেক নামাজ সামনে দেওয়া, অর্ধেক নামাজ পাশে দেওয়া, মাঝখানে যিনি আছে এটা হইল লানার নূর মতন। লানার নূর মতন, লানা একটা আরবি শব্দ। লানা শব্দের অর্থ হইল আমাদের জন্য। লানা লি লানা, লানা আরবিতে বলা হয় আমাদের জন্য। এখন নুনটা ফেলাই দিলে লা, ঠিক আছে নি? লানার মধ্যে নুন ফেলাই দিলে লা, তার মানে কিছু নাই। আর মাঝখানে নুন দিলে লানা আমরা সবাই। এই ক্ষেত্রে উনি
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাসলা বলছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, ওই টাইমে ওনার কাছে লোকেরা বিচার নিয়ে আসছে, এক মহিলা, আমার পেটে তো বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, এর কি করতে পারি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলেন, পাথর মেরে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলতেছেন পাথর মেরে দেওয়ার জন্য? আল্লাহ রাসূলের সিদ্ধান্ত হইল, আল্লাহ রাসূলের কাছে এই নালিশ আসছে বলে হুজুর বলছেন তোমার সন্তান প্রসব হইলে আমার কাছে আইও। সন্তান প্রসব হয়েছে বলে আসছে, হুজুর হাকিম আলাইহিস হদ্দা আমার ভাই বিচার করেন। হুজুর বলেন এখনো সময় হয়েছে না, বাচ্চা খালাস হয়েছে, বাচ্চা যে সময় হাতে রুটি দইরা খাইতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, এটা আমি আইও। তো আল্লাহর রাসূল বাচ্চাকে প্রসব করার পরে রায় দিলেন, আপনি কেমনে গর্ভবতী মহিলাটারে পাথর মেরে বিচার করার জন্য রায় দিলেন? এটা কি কোরআন সুন্নাহ মতে হয়েছে না আপনার মন গড়া মতে হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, আর বাদ্যরে বলতেন আল আলিও বাইনানা কানুনে ফিলানা। আমাদের মধ্যে আলীর অস্তিত্ব হইল এরকম, যেমন লানার মধ্যে নুনের অস্তিত্ব, লানার নুন যদি বাদ পড়ে ওই জায়গায় লা, আলীও আমাদের মধ্যে না থাকলে আমরা হয়ে গেলাম বা লা। কারণ আজকে তো এই রায় দিছিলাম, আলী না থাকলে সর্বনাশ হয়ে যেত, এক খুনে দুই খুন, এক খুনে কি দুই খুন। বাচ্চার মারে কতল করা অপরাধ আছে, বাচ্চার তো কোনো কি নেই। আমি তো এটা মনেই রাখছি না, আমি জানতামই পারতাম না আল্লাহ রাসূল যে অবৈধ সন্তান খালাস করার জন্য খালাসের পরে বিচারের রায় দিয়েছে। আমি তো রায় দিলাইছি, আসো তোমার বিচার করে লাই, তো বেডি রেনে মারলাম, মেয়েটারে মারলাম, বাচ্চার তো অপরাধ নাই। এই বাচ্চা তো জন্মগ্রহণ করার পরে মৌলানা মুন্সি হয়ে গেলে তার বিচার নামাজ পড়ান কি আছে? হালাল না জায়েজ আছে। তা সালাতু ফি আল আসরফিল খামসা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ যেরকম, লানার মধ্যে নুন এরকম। বুঝতেন পারতেছেন? বুঝাইতাম পারছি, এটা আরবি কথা তো মনে চাইলে কম লাগে, বুঝেন না? বুঝলেন না বুঝলেন নাই, এলাকে করছি। হ্যাঁ, এরপরে কথা হচ্ছে আসরের কথা কেন বললো? আসরের 1 নম্বর কারণ হলো এটা একটা বৃদ্ধ নামাজ, আদিকালের নামাজ, যেই নামাজের মধ্যে কারো কোনো জ্ঞান নাই। 2 নম্বর হলো আসরের নামাজ মধ্যবর্তী নামাজ, 5 ওয়াক্তের নামাজ মাঝখানের নামাজ। 3 নম্বর হলো দুনিয়ার সমস্ত মানুষ যারা মারা যাবে, হিন্দু মুসলিম নাই, যে কোনো মানুষ নাই, মরে যাওয়ার পরে হাসরের কবর অবস্থা, কবরের যে হালতটা হবে, দুনিয়ার সমস্ত মানুষের কবরের হালত হবে আসরের টাইম। বেলা ডুবে আসরের পরে দানি উসাল্লি, হাদিস শরীফে মধ্যে আছে দানি উসাল্লি, ফেরেশতারা বলবে হারাও, তুমি উত্তর দাও, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা বিকুম, এটার উত্তর দাও। হে বেটাগুলো সারা আমি নামাজ পড়ে লই, দানি উসাল্লি, এ বেটা কি কর, সারা আমি নামাজ পড়ে লই। আই সর্বনাশ, ফেরেশতারা বই থাকবো, ফেরেশতারা ধরে গেছে ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দারে কই জিগাইছি রব্বুকা, এ বেটা কোন নামাজ সাতটা বেটা নামাজ পড়তো আগে। আল্লাহু আকবার। তাই যে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ছে, নামাজ দিয়ে কবর হয়েছে, হ্যাঁ নামাজ পড়তো না, তো তুমি জবাব দিত, তার হিসাব নিকাশ লাগতো না। এটা কম পাগল না, এটা কম পাগল কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাবাদা মুনকার নাকির হাত দুইটারে ধরে লেছে, ধরে ঘটনা কি, তোমরা আমারে জিজ্ঞাসা করতেছো, আমি তোমরা জিজ্ঞাসা, তোমরা আমারে জিজ্ঞাসা, আমি তোমরা জিজ্ঞাসা, কয় কি ব্যাপার, না ছাড়তাছি না। তো ফেরেশতারা শক্তি আব্দুল কাদের লোকে পারলে এনে ছোটাইতেছে না, কি জিজ্ঞাইলেন, জিজ্ঞাইলে উত্তর দেওয়া বইলে কি আদম আলাইহিস সালাম বানাইবার আগে তোমরা কোস্তাইতা বলে জমিনের মধ্যে ফসাদ টসাদ করবো, কোবাকাবি করবো, আকাম কোকাম করবো, এটা জানলা কেমনে? জানে তো আল্লাহ, তোমরা কেমনে জানো? সারুন সারতাম না, এটা জব দিলুন, আগে জব দিন, আল্লাহ এনে জানে, আমরা জানেন কেন অগ্রিম কথা, কোথায় আল্লাহর কাছে জানি, আল্লাহর কাছে জানি আমার লাগতো না, আগে উত্তর দেবেন। কোন সাহসে কইছেন? পরে কইতেছে কলে দুনিয়ার ইতিহাস দিকে বলছি, আর ইতিহাস দিকে তুমি বলো, তোমারও যদি আমার মতন মানুষ বানাই দিলে তুমি টিকতে হয়ে ভালো হইলে না। তুমি তো তোমার মধ্যে কাম অভাব নাই, লোভ নাই, উজু নাই, গোসল নাই, খানার চাহিদা নাই, পোশাক পরিচ্ছদ নাই, বেটা নাই, বেডি নেই, কার প্রতি তুমি লোভ করবো? তোমার তো এটার মাত দাও, এটার বস্তুই নেই। যার ব্যাংক নাই হ্যাঁ কি টেহা, ঠিক আছে? আপনারা ব্যাংক আছেনি? ফহেট তো সকলের ব্যাংক, এটা ব্যাংক না, বেশি টাকা হইলে ব্যাংকে দিবে, ধরে বসে ঠিক মতো। রাবিয়া বসে জিজ্ঞাসা করে মার বাবুকে কলে হারাও, কি হয়েছে?
কত দূরের থেকে আইসো? 30,000 মাইল দূরের থেকে, 5,600, 900, 9 কোটি 30 লক্ষ, বিভিন্ন কথা কইতেছে। কিতাব হয় না দেউন না, আসমান কত দূরত্বে আইসে, যে কত দূরত্বে আইসো আল্লাহ রে বলছো না আমার আইসে জায়গাটা মাত্র 3.5 হাত নিচে আইসে, মিলে গেছি গা। দড়ি বানি পাইছ, মস্কারি করতে আইসো, আমি আর জিগাইতাম না, আমি যাই গা। আল্লাহ তোমার বান্দি দিয়ে তাকো, কাল্লা ইসলাম আমার বান্দিরে ছেড়ে দে। আমার বান্দি ইহকালে বলে নাই, পরকালে বলে নাই, সারাটা জীবন যৌবনী শেষ করে দিছে আমি আল্লাহর প্রেমে। খুব আদরে প্রস্তাব দিছিল আমি বিয়া বলতাম। বিয়া বসার সময় আমি বলছি, তুমি বিয়া বসলে তোমার আসলে জায়গা দেওয়া লাগবো, আমার 1 ইঞ্চি জায়গা নাই। হার রগে মান তারে গাস্তা হাজতে সুন্নারে নিস। আমার রগের পশমের গুড়ায় গুড়ায় তাজাল্লি এলাহি হু হু শব্দ দেবে। তোমারে কি জব দিতাম, তোমারে আমি কোমল লাগা দেন, আসল কাছে বেচা রাইছি। তোমার জায়গা দিলে না, তুমি আমার কোমল আতাইবা, আমার আতাই না আরেকজন হয়েছি গা। হেলারে দালাইছি তো কয়জন দিয়াম। মৌলানা জালালউদ্দিন রুমিটা শেরকে বলতেছে, হার রগে মান তারে গাস্তা হাজতে সুন্নারে নিস। আমার প্রত্যেকটা রোগের পশমের গোড়ায় গোড়ায় আল্লাহু আল্লাহু জিকির চালু আছে। তোমার জায়গাতে কোন লাভটা ওয়াল আসরের নামাজের টাইমের কসম করতেছি, নামাজের কসম, গুরুত্বপূর্ণ নামাজ। এরপরে আসরের টাইম হলো সমস্ত মানুষের দাফনের পরে সারা পৃথিবীতে কবরের মধ্যে আসরের টাইম। রাত্রে 3:30টার সময় দাফন করলো, কোন টাইম? আসরের টাইম। মাত্র বেলা অস্ত যাইতেছে। আল্লাহ বলে ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওই গুরুত্বপূর্ণ আসরের নামাজের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। দুনিয়াবি ক্ষতিগ্রস্ত, আখিরাতের ক্ষতিগ্রস্ত, উভয়টাই ক্ষতিগ্রস্ত। দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, এটার সমাধানের রাস্তা কিছু না কিছু উপায় হয়। আর পরকালের ক্ষতিগ্রস্ত, যেটা দুনিয়ার থাকতে সমাধান না করলে পরকালে আর সমাধান হবে না। পরকালের গরিব গরিবই থাকবে, পরকালের ধনী ধনীই থাকবে। কাল কিয়ামতের ময়দানে লাখো লাখো কোটি কোটি মানুষ ভিক্ষুক আর ফকিরের মতন হাত পাতে বসে থাকবে। কোটি কোটি টাকার সম্পদের মালিক হইয়া ফকির বেশে দাঁড়ায় থাকবে। ভিক্ষুক যেভাবে অর্থশালীর গেটে হাত পেতে বসে থাকে, ওই ধনাঢ্য ব্যক্তি ইমান হারা আমল হারা মানুষটা ময়দানে হাসরে ভিক্ষুকের মতন দাঁড়ায় থাকবে। তারে শুধু দাঁড়ায় থাকবে না, গরিব দুঃখী মানুষগুলাই তারা দীক্ষা দিয়া কথা বলবে, আমরা দান অনুদান খাইয়া জীবন শেষ করছো, আজকে ভোগী আমাদের হক নষ্ট করছো, আজকে মাওলা তোমাদের হক নষ্ট করতেছে। সাবধান। পরিষ্কার মেশকাতের জিলদে আউয়ালের 6 নম্বর হাদিস আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের দেয়া, আমার বান্দাদেরকে তাদের প্রাপ্য পাওনা হইতে যারা হক নষ্ট করে দিবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তারে জান্নাত থেকে বঞ্চিত করে রাখবো। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, সন্তানাদির ক্ষতিগ্রস্ত, স্বামী স্ত্রীর ক্ষতিগ্রস্ত, চাকরি নকরির ক্ষতিগ্রস্ত, বেতন টেতনের ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে সম্মানের ক্ষতিগ্রস্ত, জ্ঞান দরবারের ক্ষতিগ্রস্ত, সালিশ কইরা বিচার হয় না ক্ষতিগ্রস্ত, বহু জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত আছে না? আছে না? আর পরকালে তো ক্ষতিগ্রস্ত আছে, ওই আছে না? আছে না? তবে এর ভিতর থেকে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না, কারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো আর আমলে সালেহ করলো। ঈমান আনলো আর কি করলো? আমলে সালেহ। ঈমান কারে কো? 3 জিনিসের সমন্বয়ে ঈমান। কয় জিনিসের? ভালো করে বোঝেন। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তর দিয়ে বিশ্বাস করা, জবানে এটা পাঠ করা, স্বীকৃতি দেওয়া, আর আমলে পরিণত করা।
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই তিনটার কথা বলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন শুধু একটা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই বলেন শুধু একটা, তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজমালান ফিমা আজমালা তাসফিরান ফিমা ফাসসালা। যে আল্লাহর পক্ষ থেকে, আপনার কষ্ট হইতেছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল যা আনছেন আল্লাহর পক্ষ থেকে সেটা কি করা? মেনে নেওয়া, তসদিক করা, সত্যায়িত করা, মেনে নেওয়া। আল্লাহর পক্ষ থেকে যেটা শাহ আব্দুল্লাহ সাহেব, শাইখুল সাহেব, ইমাম বুখারী সকলের আলোচনা তসদিকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যা আনছে তাকে কি করা? মেনে নেওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বলো, ইমামুল হারামাইন শরীফাইন এই কথা বলে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই কথা বলে, বহুত সুফিয়ানে কেরাম এই কথাই বলে, তসদিক করা, মেনে নেওয়া। বাস ঈমান জাননে কা নাম নেই, মাননে কা নাম है। এই জন্য বলা হয়েছে জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। অনেক মানুষ এদেশে জানে মানে না। কি করেন? নামাজ ভালো মতো পড়তে পারে কিন্তু পড়ে না, রোজা স্বাস্থ্য আছে রাখবার কিন্তু রাখে না, পর্দা করবার শক্তি ক্ষমতা মেয়ে লোকের আছে কিন্তু করে না। তাহলে বোঝা গেল জানে মানে না। এই জন্য তফসির হাদিসে সব জায়গায় আসছে মাননে কা নাম ঈমান হ্যায়, জাননে কা নাম ঈমান নেই। জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু সে সারা জীবনই দাড়ি রাখুন লাগবো, দাড়ি রাখুন লাগবো। প্রায় 60 বছর কাছায় গেছি গা, 60 বছর ধর এখনো দাড়ি রাখে না। তা মানে জানে মানে না। নামাজ পড়ন লাগবো, নামাজ পড়ন লাগবো, নামাজ তো পড়বার কথা হই, নামাজ না হলে কেমনে? এটা জানে কিন্তু মানে না। এই জন্য বলা হইতেছে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান হইলো মানার নাম, জানার নাম না। আর জানার দ্বারা যদি ঈমানদার হইতো লাকানা ইবলিসু আশরাফা, তাইলে সবচেয়ে বেশি সম্মানী হয়ে যেত ইবলিস। কারণ ইবলিস এমন কোন সাবজেক্ট নাই যে জানে না। যে কি করেন? ইবলিস শয়তান হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সূরত ধরতে পারে, বাইজিদ বুস্তামির সূরত ধরতে পারে, স্বয়ং আল্লাহর সূরতও ধরতে পারে, মাই আল্লাহ এই সূরতও ধরতে পারে। কিন্তু একটা সূরত ধারণ করতে পারে না, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত। আল্লাহ তাআলা এটা ব্যান করে দিবেন। আল্লাহ রাসূল বলেন মান রানি ফাকাত রানি হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমারে যারা স্বপ্নের যুগে দেখছে সত্যি আমারই দেখছে, কারণ আমার আকৃতি ধারণ করার ক্ষমতা শয়তানের নাই। কেন নাই? 3 কারণে নাই। কেন নাই? 3 কারণে নাই। এক কারণ হইল আল্লাহর রাসূলের মান সম্মান রক্ষা করার জন্য আল্লাহ এটা বন্ধ করে দিয়েছে। তুই আর কত ফাওয়ারি, যত ফাওয়ারি হয় আমার নবীর সূরত ধারণ করতে পারতে না। এখানের মধ্যে একটা মাসলা বাইরে কিছু কিছু লোকে কয় শয়তানের দল বলে বড়, কাজে এটার মধ্যে বাধা দিতে যায় না। হাউ করে একটা চিৎকার মারলে শয়তানের দল মশা হয়ে যাইব গা, হবে না? হইতো না? জীবনের জন্য আমরা এই কথা না কই শয়তানের দল বড়, শয়তানের দল বড় কথা ঠিক আছে, কিন্তু সারাইল্লা কুত্তা যখন হাউ করে ডাক দিব 40,000 খেয়াল আর এখানে থাকতো না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে।